এ কি, আমার ছেলের কি সর্বনাশ হয়ে গেল? আমার ছেলে সাপ হয়ে গেল কি করে? বাবা, তোর এই অবস্থা কি করে হলো? রাজামশাই, আপনি দয়া করে ভয় পাবেন না। আসলে আমি আপনার ছেলে নই, আমি হচ্ছি জিন। আপনার মনে আছে আজ থেকে 18 বছর আগে? আজ থেকে বহু বছর আগের কথা। ইরানের সুন্দর একটা শহর ছিল, যার নাম ছিল ইস্পাহান। সেখানে অনেক মানুষের বসবাস ছিল। সে সময়ে ইস্পাহান শহরে জালাল উদ্দিন নামে এক রাজা বাস করত। রাজার ছিল 2 রানী। বড় রানীর নাম ছিল জুলেখা, আর ছোট রানীর নাম ছিল সারা। তবে দুঃখের বিষয় হচ্ছে, রাজার কোনো সন্তান ছিল না। রাজার কোনো সন্তান না থাকায় সে বেশ চিন্তায় থাকত। এমনই একদিনের কথা। বড় রানীকে বিয়ে করলাম, 10টা বছর হয়ে গেল, তবুও আমাদের একটা সন্তান হলো না। শেষমেশ তোমাকে বিয়ে করলাম ছোট রানী, অথচ তুমিও কিনা আমাকে একটা সন্তান দিতে পারলে না। এতে আমার কি দোষ বলুন? আল্লাহ তাআলা যদি আমাকে কোনো সন্তান না দেন, তাহলে আমি বার কি করব? আমি তো মানুষ মাত্র। আমার তো আর কোনো অলৌকিক শক্তি নেই বলুন, যে আমি জাদু দিয়ে একটা সন্তান এনে দেব আপনাকে। সমস্ত শক্তির মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি যদি না দেন, তাহলে আমি কোথায় পাবো বলুন তো? আসসালামু আলাইকুম রাজামশাই। আসসালামু আলাইকুম রানীমা। আপনাদের দুজনের জন্য একটা সুখবর আছে। ওয়ালাইকুম আসসালাম। কি সুখবর মন্ত্রী, বলো দেখে। আজ্ঞে রাজামশাই, বাহিরে আমি একজন জাদুকরকে দেখে এলাম। তিনি নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারে। আমি বলছি কি, আপনি একবার জাদুকরকে বলে দেখুন না। যদি উনি কোনোভাবে আপনাকে রাজকুমারের মুখ দেখাতে পারে, তাহলে তো মন্দ হয় না। কি বলছো কি মন্ত্রী, এ তো সত্যি বেশ আনন্দের খবর। আল্লাহ তাআলা নিশ্চয় জাদুকরকে কোনো না কোনো উসিলায় আমার দরবারে পাঠিয়েছেন। যাও, তুমিও জাদুকরকে ভেতরে নিয়ে এসো। এরপর মন্ত্রী জাদুকরকে নিয়ে আসে। আসসালামু আলাইকুম রাজামশাই। আমাকে আর কিছু বলতে হবে না, আমি সবটা জানি। আপনার কোনো সন্তান নেই, তবে আপনার ইচ্ছা হচ্ছে একটা পুত্র সন্তানের মুখ দেখবেন। আরে বাহ জাদুকর, তুমি তো দেখছি বেশ ভালোই মনের কথা বুঝতে পারো। একদম ঠিক ধরেছ। মনের কথা যেহেতু বুঝতেই পেরে গেছো, তাহলে এবার দয়া করে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও না। আপনার 2 স্ত্রী সন্তান দিতে পারবে না রাজামশাই, তবে হ্যাঁ, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। সে বিবাহিত, তবে তালাকপ্রাপ্ত। আপনি চাইলে আমার ওই মেয়েকে বিয়ে করতে পারেন। সে আপনাকে সন্তানের মুখ দেখাতে পারবে। সে কি জাদুকর, দুটো বিয়ে করেও সন্তানের মুখ দেখতে পারলাম না, এখন কিনা শেষমেশ 3য় বিয়ে করতে হবে? যদি একটা পুত্র সন্তানের জন্য আমাকে 3য় বিয়েও করতে হয়, তবে আমি রাজি আছি। কিন্তু 3য় বিয়ে করার পর আমি যদি সন্তানের মুখ না দেখি, তবে কিন্তু আমি তোমাকে শুলে চড়াবো, কথাটা মনে রেখো। চিন্তা করবেন না রাজামশাই, আমার কথা কখনো মিথ্যা হয় না। এবার তবে আমি চলি মহারাজ। আর হ্যাঁ, কাল শুক্রবার অর্থাৎ জুমাবার, এই পবিত্র দিনেই আমি আমার মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চাই। জাদুকরের কথায় রাজা মশাই রাজি হয়ে যায়। পরের দিন জুমার নামাজ শেষ করে রাজা সেই জাদুকরের মেয়েকে বিয়ে করে। বাহ, এই রাজাকে বিয়ে করে তো আমার কপালটা একেবারে খুলে গেল। এতদিন বাপের বাড়িতে ঠিক মতো ভালো মন্দ খেতেও পারিনি, দামি দামি পোশাকও পরতে পারিনি। এবার না হয় আস্তে আস্তে আমি আমার সব ইচ্ছেগুলোকে পূরণ করব। আমি আজই রাজামশাইকে বলে আমার জন্য দামি দামি শাড়ি আনার ব্যবস্থা করব। দাসী, দাসী, তাড়াতাড়ি এখানে এসো তো। শোনো দাসী, আজকে আমার জন্য 20 রকমের খাবারের আইটেম করবে। আর হ্যাঁ, খাবারগুলো যেন খেতে বেশ সুস্বাদু হয়, বুঝেছ? এই বলে রানী সেখান থেকে চলে যায় রাজামশাইয়ের কাছে। সে রাজামশাইয়ের কাছে দামি দামি পোশাক আশাকের বায়না ধরে। রাজা রূপার কথা মতো বিভিন্ন রাজ্য থেকে বেশ দামি দামি পোশাক আশাক এনে তাকে দেয়। এভাবেই রূপা সুখে শান্তিতে সে রাজ্যে বসবাস করতে লাগলো। দেখতে দেখতে 2টি বছর কেটে গেল। একদিন রাজ্যে এক আল্লাহওয়ালা লোক এলো। আসসালামু আলাইকুম হুজুর, অনেকদিন পরে এলেন। আমি অনেকদিন আপনাকে খুঁজেছি, কিন্তু আপনার দেখা পাইনি। যাই হোক, ও হচ্ছে রূপা,
আমার তৃতীয় রানী। তো বলছি রাজামশাই, হঠাৎ তৃতীয় বিয়ে করলেন কেন? আমার মনে হয় সন্তান লাভের আশায়, তাই তো? একদম ঠিক ধরেছেন হুজুর, কিন্তু দেখুন না, 2 বছর কেটে গেল অথচ আমার তৃতীয় রানীও কোনো সন্তান দিতে পারছে না। জাদুকর বলেছিল তৃতীয় রানী নিশ্চয়ই সন্তান দিতে পারবে, অথচ তার কথা কাজের সাথে তো কোনো মিলই পেলাম না। আপনি তো জাদুকরের কথায় বিশ্বাস করে নিজের ঈমান হারিয়েছেন রাজামশাই। আপনার সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার উপর আস্থা রাখা উচিত ছিল, কারণ একমাত্র তিনিই পারেন আপনাকে সন্তানের মুখ দেখাতে। আপনি যদি বিনয়ের সঙ্গে সালাত আদায় করে আল্লাহর নিকট চোখের পানি ছেড়ে সন্তানের জন্য দোয়া করতেন, তবে আপনি নিশ্চয়ই সন্তান লাভ করতে পারতেন। এমনও তো হতে পারে আল্লাহ তাআলা আপনাকে সন্তান না দিয়ে আপনার ঈমানের এবং ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন, আর আপনি সেই পরীক্ষায় পরাজিত হয়েছেন। আপনি ঠিকই বলেছেন হুজুর, আমারও জাদুকরের কথা বিশ্বাস করা একেবারেই উচিত হয়নি। সন্তান লাভের আশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। কালই আমি ওই জাদুকরকে মজা দেখাবো। পরের দিন রাজা সেই জাদুকরকে ডেকে পাঠালেন। কি ব্যাপার কি জাদুকর? আমি তোমাকে বিশ্বাস করে তৃতীয় বিয়ে করলাম, কই তোমার মেয়ে তো আমাকে কোনো সন্তান দিতে পারলো না। এবার তুমি বলো তোমার কি শাস্তি হওয়া উচিত? আমি কোনো মিথ্যা কথা বলিনি রাজামশাই। আসলে আমি কাল রাতে স্বপ্নে দেখেছি রূপা মা যদি আমার বাড়িতে এসে 1 বছর থাকে তবে তার সন্তান হবে, আর এই 1 বছরে আপনি তার সাথে দেখা করতে পারবেন না। জাদুকরের কথায় বিশ্বাস করে রাজা মশাই রূপাকে জাদুকরের বাড়িতে পাঠিয়ে দিলেন। দীর্ঘ 1 বছর পর জাদুকর পাশের গ্রাম থেকে বাচ্চা চুরি করে এনে রাজামশাইকে বললেন তার সন্তান হয়েছে। 18 বছর পর রাজা ঠিক করেন তার ছেলের বিয়ে দেবেন। বাবা আব্দুল্লাহ, বিবাহের জন্য তোমার কেমন মেয়ে পছন্দ? আব্বা হুজুর, বিবাহের জন্য আমার পরহেজগার মেয়ে পছন্দ, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সর্বদা কোরআন তেলাওয়াত করে, আর মাঝে মাঝে যেন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। বেশ, তবে তাই হবে। মন্ত্রী আমার রাজ্যের সব থেকে পরহেজগার মেয়েকে খুঁজে বের করবে, তার সাথেই আমি আমার ছেলের বিয়ে দেব। তোমার নাম কি মা? আমার নাম মারিয়াম। মাশাল্লাহ, খুব সুন্দর নাম মা। বলছি কি মা, তোমার অনেক প্রশংসা শুনেছি, তুমি নাকি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করো। আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমি তোমার মুখ থেকে একবার কোরআন তেলাওয়াত শুনতে চাই, আমাকে শোনাবে? জি রাজামশাই, নিশ্চয়ই। এরপর মারিয়াম কোরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করে শোনাতে লাগলো, আর তখনই রাজকুমার একটা সাপে পরিণত হলো। রাজকুমারের হঠাৎ সাপে পরিণত হওয়ায় পুরো রাজ্যের লোক অবাক হয়ে গেল। এ কি, আমার ছেলের কি সর্বনাশ হয়ে গেল? আমার ছেলে সাপ হয়ে গেল কি করে? বাবা, তোর এই অবস্থা কি করে হলো? রাজামশাই, আপনি দয়া করে ভয় পাবেন না। আসলে আমি আপনার ছেলে নই, আমি হচ্ছি জিন। আপনার মনে আছে, আজ থেকে 18 বছর আগে একদিন এক বুজুর্গ লোক আপনার রাজ্যে এসেছিলেন। তিনি সর্বদা নামাজ কালাম পড়তেন, আর তিনি আমাদের জিন জাতিকে দেখতে পারতেন। আমি মূলত তার সাথেই থাকতাম, কিন্তু যেদিন দেখলাম ওই দুষ্ট জাদুকর আপনাকে মিথ্যে কথা বলে তার মেয়েকে আপনার সাথে বিয়ে দিয়েছে, তার উপর আবার অন্যের সন্তান চুরি করতে তার বাড়িতে গিয়েছে, সেদিন আমি একটি ছোট্ট শিশুর রূপ ধরে সে বাড়িতে অবস্থান করি, আর ওই জাদুকর আমাকে সেই বাড়ি থেকে চুরি করে এনে আপনার ছেলে বলে পরিচয় করিয়ে দেন, কিন্তু আমি আসলে আপনার ছেলে নই। এসব তুমি কি বলছো? তুমি যদি আমার ছেলে না হও, তাহলে এতদিন তুমি আমাকে এই কথাগুলো বলনি কেন? আমি আপনাকে এসব কথা বললে আপনি খুব কষ্ট পেতেন, কারণ আপনি সন্তানের জন্য মরিয়া হয়েছিলেন। তাই আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, সে কারণেই এতদিন আপনার ছেলে হয়ে এই রাজ্যে ছিলাম।
আর নিজের জন্য একজন পরহেজগার মেয়েকে বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু ওর কোরআন তেলাওয়াত শুনে আমি আর মানুষ হয়ে থাকতে পারলাম না। আমার খুব যন্ত্রণা হচ্ছিল। এখন যখন আপনি সবটা জেনে গেছেন, তাহলে আপনি এবার সত্যিটা মেনে নিন। আল্লাহ তাআলা আপনাকে কোনো সন্তান দেননি, এতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করতে হবে। তবে তাই হোক, আজ থেকে আমি আল্লাহর পথে ফিরে আসব। কোনো লোকের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করব না। আমি অনেক শিরক করে ফেলেছি, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। মন্ত্রী, এক্ষুনি ওই জাদুকরকে ধরে নিয়ে এসো। ওই জাদুকর আর রূপাকে কারাগারে নিক্ষেপ করো। আজ থেকে ওরা কারাগারেই থাকবে, এটাই হবে ওদের শাস্তি। আর মারিয়াম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা হয়তো এত বছর পর আমার ভুলটা আমাকে ধরিয়ে দেওয়ার জন্যই তোমাকে এখানে ওসিলা হিসেবে পাঠিয়েছেন। আজকে এখানে তুমি না আসলে এসব কিছুই আমি জানতে পারতাম না। তবে তুমি চিন্তা করো না, আজ এখানেই তোমার বিয়ে হবে। এরপর রাজা মারিয়ামকে তার রাজ্যের একজন গরিব তবে আল্লাহওয়ালা একজন পুরুষকে তার সাথে বিয়ে দিয়ে দেন। এদিকে সে জিনটিও সেখান থেকে চলে যায়। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, সত্যি যতই কঠিন হোক না কেন, তা কোনো না কোনো একদিন ঠিক সামনে এসে যায়। আমাদের কখনোই মিথ্যা কথা বলে কাউকে ঠকানো উচিত না। আমাদের এই গল্পটির মাধ্যমে আমরা তোমাদের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জাযাকাল্লাহু খায়রা।